হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাতের অনুসরণে কুরবানিকে মুসলিম উম্মার জন্য ওয়াজিব করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, তুমি তোমার সব থেকে প্রিয় বস্তু কুরবানি করো, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম 100 উট কুরবানি করেন। তারপরে আবারও প্রিয় বস্তু কুরবানি করার জন্য আদিষ্ট হন, তখন তিনি আবারও উট কুরবানি করেন। এভাবে কুরবানি করার পরেও যখন তিনি স্বপ্ন দেখলেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি তো আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম ছিল খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম লক্ষ্য করলেন যে তার সব থেকে প্রিয় হলো তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহ তাআলার এই আদেশ পালনার্থে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম তার শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মরুভূমিতে গেলেন কুরবানি করার উদ্দেশ্যে। সেখানে আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিসসালামের গলায় যখন ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালালেন, তখন ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতি একটি বকরিকে কুরবানি করিয়ে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কাজ আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে সমস্ত মুসলিম উম্মাহের জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে ওয়াজিব করে দিয়েছেন। এই কুরবানির বিধান হলো, এটা ওয়াজিব। কার উপরে ওয়াজিব? যার 10 জিলহজ, অর্থাৎ আমরা যেটাকে কুরবানি ঈদের দিন বলি, 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ মাগরিব পর্যন্ত যার কাছে সদকায়ে ফিতর ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকবে, তার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি করলে লাভ কি? কুরবানির ফজিলত কি? কুরবানি করলে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন? কুরবানির অনেক প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। তার মধ্য থেকে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিদানের কথা উল্লেখ করব। হাদিসের ভিতরে আসছে, কুরবানির যে পশুকে কুরবানি দেওয়া হবে ওই পশুর গায়ে যত পশম থাকবে প্রত্যেক পশমের বদলে আল্লাহ তাআলা একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের ভিতরে আসছে, কুরবানির দিনে কুরবানি করাটাই হলো সব থেকে বড় ইবাদত। এই কুরবানির দিনের ভিতরে নামাজ আছে, রোজা আছে, অন্য অন্য বিধিবিধান হুকুম আহকাম আল্লাহ তাআলার আছে, কিন্তু এই কুরবানি দেওয়াটাই হলো সব থেকে বড় ইবাদত কুরবানির দিনে। হাদিসের ভিতরে আসছে, কুরবানির পশুকে যখন জবেহ করা হয়, রক্ত মাটিতে পতিত হওয়ার আগে বান্দার আমলনামা থেকে সমস্ত গুনাহকে ওইভাবে মুছে দেওয়া হয় যেমনভাবে যে আগে কোনো গুনাহ এখানে ছিল না, বরঞ্চ তার আমল নামাকে গুনাহ মুছে দিয়ে খালি খালি রাখা হয় না, তার আমল নামাকে সব দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। এরকম অসংখ্য ফজিলাত কুরবানির রয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা কুরবানি যাদের উপরে ওয়াজিব তারা কুরবানি করার জন্য সচেষ্ট হই। কুরবানি করা লাগবে না কার? যার মাল সম্পদ নেই তার তো কুরবানি করা লাগবে না, এটা আমরা বুঝি। কারণ যার মাল আছে তার কুরবানি করা লাগবে। যে ফকির মিসকিন, যার সদকায়ে ফিতর ওয়াজিব হওয়া পরিমাণ মাল 10 জিলহজ থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত যার কাছে কুরবানি সদকায়ে ফিতর ওয়াজিব হওয়া পরিমাণ মাল সম্পদ নেই, তার উপরে কুরবানি দেওয়া লাগবে না। আরেকটা হলো, যদি সফরের হালাতে থাকে একজন ধনী মানুষ, তার উপরে সে যদি বাড়িতে থাকতো তো কুরবানি ওয়াজিব হতো, কিন্তু সে যখন সফরে থাকবে, সফরের হালাতে মুসাফির অবস্থায় তার উপরে কুরবানি ওয়াজিব নয়। মুসাফির অবস্থায় তার উপরে কুরবানি ওয়াজিব নয়। তবে যদি কেউ কুরবানি করে নফল হিসাবে, তাহলে অবশ্যই সে কুরবানির সওয়াব পাবে। অনেক জায়গায় এই কুধারণা, এই কুসংস্কার আছে যে তোমার উপরে কুরবানি ওয়াজিব না, তুমি যদি কুরবানি করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কোনো সওয়াবও দিবেন না, তোমার শুধু গোস্ত খাওয়া হবে। এটা গ্রামগঞ্জে বিশেষ করে এই মাসলা মাসাইল এটা মানুষেরা মুখরোচকভাবে নিজেরা আলোচনা করে, যেটাকে মেয়েলি মাসলা বলে। মানুষ অনেক সময় বলে মেয়েলি মাসলা, খাস বাক্যে বলে বিটেন মাসলা। এই মাসলা মাসাইলগুলো আলোচনা হয় যে তুমি যদি কুরবানি করো তোমার উপরে তো ওয়াজিব না,
তো তুমি যদি কুরবানি করো তো তোমার কোনো সোয়াব হবে না, এমনি তোমার গোস্ত খাওয়া হবে। আসলে কুরবানি কারো উপরে যদি ওয়াজিব নাও হয়, সে যদি কুরবানি করে তাহলে নফল কুরবানির সোয়াব সে অবশ্যই পাবে। কুরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়। সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, নিজের স্ত্রীর পক্ষ থেকেও কুরবানি কারো উপরে ওয়াজিব হয় না। তবে যদি কেউ পিতামাতার পক্ষ থেকে বা স্ত্রীর পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয় তাহলে সেটা নফল কুরবানি হিসাবে ধর্তব্য হবে। হ্যাঁ, পিতামাতা যদি বেঁচে থাকে বা পিতামাতার উপরে যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে ওই পিতামাতার উপর থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে। স্ত্রীর উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, স্বামী যদি কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর উপর থেকেও ওয়াজিব কুরবানি আদায় হয়ে যাবে কুরবানি দিয়ে দেওয়ার কারণে। কিন্তু যে কুরবানি দিচ্ছে তার পক্ষ থেকে নফল কুরবানির সোয়াব হয়ে যাবে যদি স্ত্রী বা পিতামাতার উপরে কুরবানি ওয়াজিব না হয়। টাকা পয়সা নেই, একেবারে গরিব মানুষ, কিন্তু কুরবানির নিয়তে যদি পশু ক্রয় করে তাহলে ওই কুরবানি দেওয়াটা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি কোনো মান্যত করে তাহলে ওই মান্যত, গরিব মানুষ, কুরবানি তার উপরে ওয়াজিব না, কিন্তু সে কুরবানির মান্যত করে ফেলছে, এখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, যদি সে মান্যত এইভাবে করে, মান্যত করারও পার্থক্য আছে। যে সে মান্যত করলো আমি যদি বেঁচে থাকি, বা সে যে কোনো একটা শর্ত জুড়ে দিল যে আমার যদি ছেলে হয় তাহলে আমি কুরবানি করব, আমার যদি সন্তান হয় আমি কুরবানি করব, আমার যদি মেয়ে হয় আমি কুরবানি করব, আমার মেয়ের যদি বিবাহ হয়ে যায় আমি কুরবানি করব, তাহলে তখন ওই শর্তের সঙ্গে সম্পর্ক থাকবে এই কুরবানি। যদি সন্তান হওয়ার জন্য মান্যত করে, সন্তান যদি হয় তো কুরবানি ওয়াজিব হবে, সন্তান যদি না হয় তাহলে কুরবানি ওয়াজিব হবে না। যদি শুধু সন্তান হওয়ার জন্য মান্যত করে, এখন দেখা যায় যে মৃত সন্তান হয়েছে, তখনও তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হবে, কারণ সন্তান তো হয়েছে। কিন্তু সে যদি শর্ত করে যে আমার যদি জীবিত সন্তান হয় তাহলে আমি কুরবানি করব, তখন যদি মৃত সন্তান হয় তখন তাকে আর কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব হবে না, কারণ তার মৃত সন্তান হয়েছে। এক কথায় শর্ত যা করবে হুবহু সেটাই যদি বাস্তবায়িত হয় তাহলে তার উপরে ওই মান্যতের কুরবানি ওয়াজিব। যার উপরে কুরবানি ওয়াজিব কিন্তু সে ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, খেলাই হোক, যেভাবেই হোক না কেন, সে ওই দিনে কুরবানি দেয়নি, পরবর্তীতে সে অনুশোচনা করতেছে যে দেখো আমি কুরবানি না দিয়ে ভুল করছি, আমার আসলে তো কুরবানি দেওয়া উচিত ছিল, আমি যদি এখন আবার সুযোগ পাইতাম তাহলে আমি কুরবানি করতাম। তখন সে কি করবে? তখন সে একটি বকরির মূল্য সৎকা করে দিবে। তো একটি বকরির মূল্য কত? সাপোজ উদাহরণস্বরূপ ধরা যেতে পারে যে একটি বকরির মূল্য 10,000 টাকা, তো সে 10,000 টাকা সৎকা করে দিবে বা বেশি সৎকা করে দিবে। যদি তার মনে চায় যে আমি এর থেকেও কমে বকরি 5,000 টাকায়ও বকরি পাওয়া যায়, তো আমি 5,000 টাকা সৎকা করব, 5,000 টাকাও সৎকা করে দিলে ইনশাআল্লাহ তার পক্ষ থেকে কুরবানির হুকুম রহিত হয়ে যাবে।